কিসের কথা? কিসের কথা? ফ্রি ফায়ারের কথা। ইমানদার যে ব্যক্তি সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ইমানদার কাক কয়, ইমানদার কারা? আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ইমানদার কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পবিত্র গ্রন্থের মাধ্যম দিয়া তোমার ইমানদারের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কারা মুমিন? যারা অনদেখা জিনিসকে বিশ্বাস করছে। কি দেখা বুঝতে ভাই? তারাই হইল মুমিন। অনদেখা জিনিস কি আপনারা কি বুঝছেন ভাই? এখানে যারা বসে আছেন কেউ আল্লাহকে দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম, নবী, সাহাবী, ভাই পরকাল কিছু দেখি নাই, তারপরে আমরা মানি। আল্লাহ বলে এই জন্যই তোমরা ইমানদার। তাহলে তুমি তো বিশ্বাস করছো দিল দিয়ে নাকি গো? তুমি ইমানদার হয়ে গেছো, তোমার কাম কি? তোমার এই দিল দিয়ে তুমি মানলাও কিনা এইটা পরীক্ষা করার জন্য, এই দিলের কথাটা মজবুত করার জন্য তোমাকে এই শরীর দিয়ে আল্লাহর ঘর মসজিদে যায়া হাজিরা দিয়ে তোমাকে দেখাইতে হবে আমি এক নাম্বার ইমানদার। এটা কার কথা? আল্লাহর কথা, ঠিক কিনা? আল্লাহ আমিন বারাসাতনা আমিন ফুগুন। আল্লাহর দেওয়া বস্তু আল্লাহর রাস্তায় খরচ করো, এর নাম হইল ঈমান। এমন ঈমানদারের জন্য কি আছে বাবা? আগে সামনে চলি। এইবার যান 18 পারা সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। ও বন্ধুগণ, আল্লাহ বলেন এই যে আগে যে কইলাম যারা অনদেখা জিনিস বিশ্বাস করলো, আল্লাহর হুকুম নামাজ আদায় করলো, আমার আল্লাহ কয় ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিন এখনো মরে নাই, কবরও যায় নাই। আমি আল্লাহ আগেই বলে দিলাম মুমিনের কোনো চিন্তা নাই। মুমিন যারা হয়ে গেছে এরা কামিয়াব হয়ে গেছে, এদের পরকাল জিন্দেগি সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পরিলা ইলাহা ভাইজান বেহেশতে যখন যেতে হবে, সবাই যাবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে কোন বেহেশতে যখন যেতে হবে, কি দিয়া তার দর খুলিবে, এই কলেমা সাবি হবে, যদি হোক কবুল হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিলা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমার সময় কত লম্বা জীবন আমার সংক্ষেপের মধ্যে শেষ করতেছি। আল্লাহ বলেন এইরকম ইমানদার কোন ইমানদার? আল্লাহ তার আগের আয়াতে কয় যারা আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে। কোন ইমানদার কামিয়াব? আল্লাহ বলছে যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। মানুষের ভয় নামাজ পড়া যাবো না। বহুত মানুষ আছেন দেখেন নামাজ পড়ে মাসে করতে খাবার নিকে আমার নামাজি কেউ মাসে দিব, ঠিক কি রে? এবার নামাজি দুনিয়া আছে না নাই? হ্যাঁ, আমি একটা চাকরি করি, কেউ নামাজ না পড়ি, তুমি সারাইতে কোনো মসজিদে শুরু করে দিছে, দেখি না দিছে ভাই। হ্যাঁ, আবার বহুত নামাজ আছে ভাই, কয় রাকাত কিসের নামাজ তাও জানে না। শুক্রবার মসজিদ আজকে শুক্রবার গেছে না ভাই, যাই ঢুকেছে শুরু করছে, কয় রাকাত যে পড়ছে 4G 5G স্পিডে নামাজ পড়ছে, 70 বছর তাও না যেরকম, ঠিক কি না? এবার নামাজ আছে না নাই? হাইরি ভাই এত নামাজ করে বসে আল্লাহ জানে। এই জায়গাটা আজানদের হাতে যদি ঢুকছে 12:30 পার করে গেছে, ইমাম সাহেব খুব দেখবে সব পড়ে আছে, খালি পরে আর পরে 4G 5G স্পিডে চলতেছে। তুই কয় রাকাত পড়ছেন? তা তো জানি না। কয় তাহলে কিসের নামাজ পড়লো? কয় আইসি বেলা দিন পরে একদম করে নিলাম, এক সপ্তাহ পরে গেছি, চালু বানাবো না, এক সপ্তাহ তো বলি নাই, ঠিক কি রে? এই নামাজ দেখা হবে। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ কয়
রাস্তাঘাটে চলাফেরা করার সময় যারা দুইটা চক্ষু স্বপ্নের দিকে রাখে, কটা গেল? 3 নম্বর, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে রে বাপ, কয় নাম্বার গেল? আর 4 নাম্বার আল্লাহ বলেন যারা যাকাত ওসর একদম পাই পাই হিসাব করে আল্লাহ রাস্তায় আদায় করে দেয়, এরাই হলো 1 নাম্বার খাঁটি ইমানদার। এরাই কি খাঁটি ইমানদার? এরা এদের জন্য কি আল্লাহ কয়? আদালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বাপ, এমন বান্দা ইমানদার বান্দা এখনো মরে নাই, কবরও যায় না। আল্লাহ কয় আদালাহুম, আমি তোমার জন্য এই পৃথিবীর সমান 1 গুণ জান্নাত আমি দান করব। সুবহানাল্লাহ। দেখছেন ইমানদার যারা, আল্লাহ কয় আদালাহুম, আমি বানায় রাখছি, খালি ডুববা। সুবহানাল্লাহ। ওই জান্নাত একবার শুনলে আপনারা সাথ করে ওঠে না নাই বাপ, উঠে না নাই। জান্নাত এমন বস্তু ভাই, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না নাই? ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ খালি শুনি জীবনে চোখে দেখি দেই, একবার তুমি জান্নাত দেখাইবে। আল্লাহ কয় না, এই সিস্টেম নাই, তোমার দেখাইলে তো তুমি ছাড়বা না। জান্নাত এর নাম জান্নাত। তুমি কি জানো তুমি কি আছে? হীরা মানিক মুক্তা আরো কি কি কও, সব দামি বস্তু আছে, ওরা দেখা যাবে না, মইরা যাওয়া বছর সুবহানাল্লাহ। না খালি দেখবো তো চোখ দিয়া। আল্লাহ কয় তোমার এত ইচ্ছা, যাও, এই যে যাও, আপনি যাও। মজলুম বা ঘটনা শুনে কি বললাম, জান্নাত দেখবার গেছে 500 বছর রাস্তা দূরে। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ফেরেশতা, আমার তো না কামন কাউ উঠতেছে, আমি নেশ করতেছি, এত সুগন্ধ, জান্নাত কি পাইলাম? জিবরাইল কয় ও নবী, আপনি এখন যে জায়গায় আছেন এখনো জান্নাত আরো 500 মাইল দূরে। মানে জান্নাতের খুশবুটা 500 বছর রাস্তা গেলে যতটুক যাবে অতটুক দূরে খুশবু যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম। আর যাইতে যেতে যায় বিরাট বড় একটা ঘর দেখা যায়, বিরাট বড় ঘর। জিবরাইল আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম কয়, জিবরাইল এটা কি জান্নাত? কই না, এটা হলো জান্নাতের 4 নম্বর গেটের 1 নম্বর গেটের ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। এরকম করতে করতে আরো দূরে যাইতে কয় যাইতে জান্নাত। কয় মারছে রে, খালি শুনছি জীবনে, চোখ দিয়ে দেখি নাই। হাসাই তো, অবিশ্বাস্যকর ঘটনা, আচরিত। আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে। এই ফেরেশতা একবার খালি ভিতরে ঢুকতে দেশে দেখিয়েছে, কয় এটা আমার ক্ষমতা নেই, আল্লাহর কাছে পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাত ভাইজান, এবার ফেরেশতা চলে গেল, আল্লাহ তোমার নবী দেশ খালি জান্নাতে যাবো আর বাড়াবো, কই পারমিশন দিও না, কারণ ঢুকলে আর বাড়াবো না। সেরকম ঠিক ঠিক এত সুন্দর জান্নাত কেউ ঢুকলে বাড়াইবো? বাড়াইবো। এবার ইদ্রিস আলাইহিস খুব কাকুতি মিনতি করলো, আল্লাহ একবার ঢুকাও, খালি চোখ দিয়ে দেখবো যাওয়ার আসবো। যে সময় আল্লাহ মাসে দিলে খবর জানে কি দেয়। আল্লাহ কয় জিবরাইল, এত করে বলার পরে যখন মানে না, যা যা খুইলা দে আমার নবী ইদ্রিসের জন্য, তুই জান্নাতের দরজা খুলে দে। আর একবার কম সুবহানাল্লাহ। জিয়াবা খালি গেট খুলছে ভাই, ও এমন বাসার যে ভিতরে বসতে দে, আচরিত হয়ে গেছে গা বেউস। ও কোনো মতে খাই যা বলছে, ফেরেশতা ফেরেশতা রে, জান্নাতের বর্ণনা শুনছি, জীবনে চোখ দিয়ে দেখি নাই, আজকে আমি চোখ দিয়ে দেখলাম। হাই রে, হাসা কথা, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে। আহারে ও ফেরেশতা, আল্লাহর কাছে যাও, আমি ইদ্রিস জান্নাত থেকে বাড়াবো না। সুবহানাল্লাহ। দেখছে, যা বুঝে পড়ছে আর বাড়াবো না, কয় যা করো করো, আমি বাড়িতেছি না। আল্লাহ কয় যা। এ ফেরেশতা, আমার নবী ইদ্রিস যখন জান্নাতে গেছে আর বাড়াইবো না, আমি আল্লাহ আমার বন্ধু ইদ্রিসের কবরে লিখে দিয়েছি, আমার নবী জীবিত অবস্থা আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো জান্নাত। সবে আমরা যাইতে চাই কি না চাই? তাহলে জান্নাতে গেলে কি করা লাগবে বাপ? কি করা লাগবে? ইমানদার হইতে হবে, যেরকম ঠিক কিনা? ইমানদার যদি হইতে চান ও বাপ,
তাহলে আমাদের কি করতে হবে? দুনিয়ার সমস্ত খারাপ পয়সা কামের থেকে বেঁচে থাকতে হবে, যেরকম ঠিক কিনা? ও বন্ধুগণ, শিকড় খাওয়া যাবে না, গুটকা খাওয়া যাবে না, পারস খাওয়া যাবে না, সিঙ্গিসার খাওয়া যাবে না। ও বাপ, কি বলবো, দুঃখের কথা, আজকে আমাদের মা বন্ধুর বিষয়ে দুঃখের কথা বলি রে বাপ। ও বন্ধু, ওই জন্য কবি কয়, রাস্তাঘাটে চলতে গেলে দেখি হাজার হাজার, কইছে না কথাটা? পুরুষ থাকে ঘরে বসে মামুন করে বাজার, জোরে বল কথা ঠিক কি না? করে না নাই? হ্যাঁ, এই জন্য কই কয়, রাস্তাঘাটে চলতে গেলে দেখি হাজার হাজার, পুরুষ থাকে ঘরে বসে মামুন করে বাজার, জোরে বল কথা ঠিক কি না? এবার স্বামী স্ত্রীটা কমু কমু কমু, স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে না, স্বামী স্ত্রীকে বলে, উল্টা হইল, যেরকম ঠিক কিনা? স্ত্রী স্বামীকে বলে, ও গো সুরের খান্নার, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না, যেরকম কথা ঠিক কিনা? ও মা গো, ও আমার দরদি মা, আমি আপনাদের সম্মুখে দুই চারটা কথা বলতে চাই রে মা। বন্ধনের কিস্তি নেওয়া যাবে না, যাই হারাম। ও বন্ধুগণ, এই যে আমি একটা কোরআন পড়ছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। রিবা মানে কি ভাই? রিবা মানে কি বুঝেন না? রিবা মানে কি? এটা যারা বিগ ভাষা লাগে, সুদ। কি রিবা মানে? সুদ। আল্লাহ বলেন সুদ খাওয়া যাবে না। সুদ যারা খায়, অবাক দুঃখে আপনার লজ্জা পাবেন। আল্লাহ নবী বলেন, যারা সুদ খায়, যারা সুদ না খায়, যারা সুদের সাক্ষী হয়, এদের সবাইকে কিয়ামতের ময়দানে ওই যে মানুষের রক্ত পুষ গলে গলে হাসের ময়দানে জমা হবে, ওই বস্তুগুলো তারা খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। তাই কেউ খাবেন? খাবেন ভাইজান? ও ভাই, আমি ওই জন্য বলছিলাম স্বামী স্ত্রী মহব্বত থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে। আমার হুজুর বলছেন, বলতাম ওই দিকে যাবো না। আমি বলছিলাম পর্দার কথা। আরে আমার মা বোন রে, ও মা গো, পর্দা সম্বন্ধে দুইটা চারটা কথা বলে যাই রে মা। মা গো, তোমরা হলো জগৎ জননী মা। মাদেরকে আল্লাহ ভালোবাসেন, আমার নবী ভালোবাসেন রে মা। ও বন্ধু, একটা কথা বলে যাই, আমার আব্বার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার একটা ছেলে ছিল না, খালি 4টা কন্যা সন্তান। আমি নবী ঘোষণা দিলাম যে এই ব্যক্তি একটা মেয়ে হবে, আল্লাহ একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 2টা মেয়ে যার ঘরে হবে রে, আমি নবী ঘোষণা দিলাম তার জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির 3টা মেয়ে হবে রে, আমি নবীর সঙ্গে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু ভাই জান, মেয়ে তো ওই বাপ তো বাপের মতো হইতে হবে, যেরকম ঠিক কি? আজকালকার যুগে দেখবেন রে বাপ, মেয়ের বয়স 16 বছর 12 বছর হয়ে গেছে রে বাপ, বাবাই খবর রাখে না, কোথায় মিস কল করে, কোথায় ফোনে কথা কয়, এই খবর বাবার কাছে নাই। 2 দিন পরে খবর নেওয়া হলো, মেয়ের বয়স হয় নাই, কিন্তু মেয়ের গায়ে চলে গেছে। কথা ঠিক কি? কিসের জন্য সবাই আজকে ব্যাপার? তার জন্য আমি আপনি বাবা, আল্লাহ রাসূল বলেন, একটা মেয়ে একটা জান্নাত, 2টা হইলে 2টা জান্নাত, 3টা হইলে নবীর সঙ্গে জান্নাতি। কিন্তু জান্নাতে তো যাইবেন, আগে হিসাব করেন নিয়েছে কোনটা করে, যেরকম ঠিক কিনা? আহারে বাবা রে ভাই, ব্যবসা করে হার দিন ব্যবসা করছে, সন্ধ্যাবেলা বাজার হিসাব বাউ 2টা বাড়ি দিয়া বাচ্চাটা খা 4 রাত তো 4 বিদে ঘুমাইছে। নিয়ে খবর করে না বাপের, রাত্রে গিয়ে এসে ডাইকা, ভাই ওরে কই কি হয়েছে? আমি তো ভাই ঘুমাইছি, একটু ঘুমাবার দেন। ঘুমাইতে থাকেন মেয়ে কেন? ঠিক কিনা? মেয়ে রাতে বড় মোবাইল দিছে, রিচার্জ করা লাগে না। এই মা আবার 2 মাস খানে বলে গপ্প করে, কয় বা বউ তোমার দিকে ডাকে রিচার্জ কিরম টাকা পয়সা লাগে? কয় না বেশি লাগে না, মাস 10,000 হইলেও হয়। কয় তোমার আসলে টাকা বেশি ভাঙে, আমি যদি 500 টাকা দিচ্ছি তাহলে 1 মাস হলে এখন টাকা আছে বলে। এখন মেয়ের বাবে দেখলো, ছেলের বাবে দেখলো, মায়ের দেখলো, আমি তো হারলাম। কয় তোমার তো থাকবোই, তোমার ডাইরেক্ট মিস কল করে, আমারটা তো ব্যাক কল করে, যেরকম ঠিক কিনা?
কোথায় ব্যাক কল, কোথায় মিস কল, কোথায় রিসিভ কল করে বাপ মায়ের খবর রাখে না। এবং বাপ মার জন্য আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে এই ছেলে সন্তান তার কলার দেবে, হ্যাঁ বাবা খবর নাও ভাই, যদি নিতে আসতে আমি অন্য জায়গায় যেতাম না। আমি তো ফোনে কথা কইছি, তুমি তো মা জানো, কিন্তু মা তুমি থেকে গেছে কম নাই। আমি যদি আটকাইলে যদি আমার ভালো মানে দাও, তাহলে তো আমি কাম করতাম না, যেরকম ঠিকই না। এইসব টাকা দাও ভাইজান। ওই জন্য বলছি মা বাবা যারা হয়েছেন পর্দার খেয়াল করেন, ছেলে সন্তানকে পর্দায় রাখেন, মোবাইল দিয়েন না। ছোট মেয়ে 8 বছর 9 বছর বয়স থেকে মোবাইল, খালি মোবাইল চালায়, খেতার তলে মোবাইল চালায়, আটা কাটে মোবাইল চালায়। তুই মোবাইল চালাস কে? অনলাইনে ক্লাস করি, ক্লাস করতে করতে 2 দিন পরে ভুলে গেছে কি ছোট বিয়ে পাস করছে, আজকে ফাইনাল পরীক্ষা দিয়ে গেছে। ঠিক কিনা ভাইজান? আল্লাহ বলেন হ্যাঁ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভাইজান প্রত্যেকটা গার্জিয়ানকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার দুটো মেয়ে ছিল, একটা ছেলে ছিল, কি হিসেবে চালাইছে, হিসাব টাকা দাও। ব্যবসার টাকা 1000 লাখ লাখ টাকা বিয়াতে দিছে, আর জীবন খবর নাও নাই, পোলা করে 25 বিঘা মাটি 2 ভাগ করে দিছে, হিসাব টাকা দাও। ওই মাসে যে করে না নাই ভাবে করে কিনা ভাই? আল্লাহ বলে কোরআনের আয়াত আছে ভাই, সূরা নিসা আয়াত লাস্টে দেখবেন, কালকে গুছিয়ে দেখবেন। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম ফালিদ্যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাবা রে, আল্লাহ কোরআনের ভিতরে বলেন পুরুষ পাবে ডাবল, মেয়ে পাবে আধা, কিন্তু ভাগ তোমাকে দিতে হবে। ভাগ তোমার দিতে হবে, খালি ব্যবসার টিহে দেবার থেকে বাইর করে দিলে হবে না। ছেলে যদি পায় 2 লাখ টাকা, মেয়ে পাবো 1 লাখ, মানে আধা। 2 মেয়ে যেটি পাবো, 1 ছেলে হেডি পাবো, কিন্তু ভাগ তোমাকে দিতে হবে। ভাই জানি বাঘের বিষয় তো বললে আলোচনা বহুত লম্বা হয়ে যাবে। আমি ওইদিকে আমি পর্দা দিয়ে গেলাম। আজকে আমাদের মা বোনদের যদি পর্দা থাকতো ভাই, জেনারেল বিষয় হইতো হাইরে আমার মা বোনদের স্টাইল রে ভাই। কেউ যদি বোরকা পরে মাদ্রাসায় এত সুন্দর করে ডাইয়া খালি চোখ দিয়ে বার করে মাদ্রাসায় কাটাইছে, দেখবেন তো আর কব দেখ কি 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 সাইজটা দেখ। আমার মুসলমান তো নিষ্প দেখেছি ভাই, আমার এক জাতি বোন, আমার এক জাতি মা। ভাই মেয়েরা তো মা, ঠিক কিনা? মেয়েদের এত মর্যাদা কেন? মেয়ে না হইলে দুনিয়া হইতো না, যেরকম ঠিক কিনা? মেয়ে যদি না হইতো আমি আপনার দুনিয়া আসতাম না। এই জন্য মায়ের এত মর্যাদা। আল্লাহ রাসূল বলছেন, কোন মেয়েকে যদি তুমি দেখো তুমি মা বলে ডাক দাও, তোমার অন্তরে কোনো খারাপই আসবে না। মা মেয়েরা হলো মায়ের যা, মা ফাতিমার বংশধর, যেরকম কথা ঠিক কিনা? আর আঙ্গুর ভাই বোনরা দাদারা তা না কি জানেন, কবু কোন যাও স্কুলে যাই, তুমি বাড়ি কোনে, তুমি প্রতিদিন যাও, তারপর দিন দেখো ফেরা হলে খাওয়াইছে গাছকে আবার কি কর ফেরা গেছিলাম বাহানা করতে করতে 7 দিন 5 দিন 8 দিন মেয়েরা শান্তি দেয় না, খালি পাশাপাশি করে। ভাই ঠিক কিনা ভাইজা? দাদা রে, একবার মানুষের মেয়ের মেয়ে চা দেখলাম, নিজের মেয়ের মেয়ে চা দেখলাম না, আমার যদি আজকে ভিডিও হইতো ভাইজা, এটা পর্দা ছাড়া। আর মাদ্রাসার মেয়ে যদি একটা গেছে, কেউ দেখছেন যে চাই দেখে কথা কয়, দেখছেন কোন আনে? কারণ মেয়েরা এরকম ডাইসা দিয়ে দেখবো নাক টাক বান্ধে নিয়ে গেছে মাদ্রাসা দেখ, আর কি করবো। কিন্তু যার মাত্র একজন দেখা যাওয়ার মেয়ে মানুষ একদম সাধারণ পোশাক করে গেছে, সবকিছু দেখা যায়, এই নিয়ে পুরুষ ভাই ওই অবস্থাতে ঠিক থাকতে পারবে? পারবে? ও যুবক, একটা কথা বলা যায় পর্দার কথা। এক জায়গায় 3 জন বন্ধু থাকে। কয়জন বন্ধু? কয়জন? কিন্তু একজন বন্ধু আগুনে যখন হাত দেয়, আগুনে হাত জ্বালায় না। যেরকম সুবহানাল্লাহ, ছোট বড় কথা। 3 জন বন্ধু একসাথে ঘুরে, কিন্তু একজন আগুনের মধ্যে হাত দেয়, কিন্তু হাতটা আগুনে জ্বালায় না। এটা বড় কথা না? এই ঘটনাটা কি সকিবের মধ্যে বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ভাইজান আমি বলছিলাম মাদের কথা। আজকে মারা যদি বলো হইতো, মারা যদি পর্দানশীল হইতো, তাহলে কিন্তু এই জগতে আর জেনা ব্যভিচার হইতো না। যেরকম ঠিক কিনা? বন্ধুগণ, একজনের মেয়ে বিয়ে হয় না, মাইক দিছে বড় মোবাইল, কয় 1 সপ্তাহ ধরে হয়ে যাবো। যেরকম ঠিক কিনা? মাগো
আল্লাহ পৃথিবীতে তোমাকে বানাইছে স্বামী ছাড়া বানায় নাই। জোরা তোমার আছে একদিন হইলে হবে, ও তো এত তাড়াতাড়ি দরকার নাই, খালে করবা জোর কোন কথা ঠিক কি হ্যাঁ ভাই যান। এইবার বলছিলাম 3 বন্ধুর কথা মনে আছে না? এখন ওই 2 বন্ধু বেকারে তোর আতাগুনে পড়ে নাকি কথা রাখছে, কয় ভাই এটা তো আমি কম না, বিরাট লম্বা ঘটনা, কয় খালি কো একবার শুনি। এইবার ওই যুবক কয় আরে আমার বাবা প্রেসিডেন্ট ছিল, কি ছিল, যখন কোন খাদ্য আসতো আমার হাত দিয়ে বাবাই বন্টন করাইতো, আমি বন্টন করে দিতাম। একদিন হঠাৎ দেখি লাইনে লাশ মাথায় এত সুন্দর একটা নারী ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি অল্প অল্প করে বেহেকে দিয়ে তাড়াতাড়ি বাগায় দিলাম। সুন্দর মেয়েটা যখন আমার সামনে, আমি বললাম তোমাকে দেখতে সুন্দর 10টার একটা, তুমি এইভাবে লাইনে দাঁড়ায় থাকো, তোমাকে মানায় না। তুমি যদি চাও আমি তোমার 1 বস্তা খাদ্য দিতে পারি, কিন্তু আমার কথায় তোমাকে রাজি হইতে হবে। ভাইজান মেয়েটা কান্দার কয় ভাই দেখো আমি বিবাহিতা মহিলা, আমার 3টা সন্তান আছে, আমার স্বামী মারা গেছে, আমি একজন অসহায় মানুষ, আমার ছেলে কান্না করে, আমি থাকতে পারিনি, তোমার বাড়িতে ছেলে ভাই যা কিছু হয় আমার দাও, আমি জীবন গেলেও খারাপ কাম করতে পারবো না। ছেলেটা মানে আরো জোর করে 2 বস্তা দিন, চাইলে তোমার প্রেসিডেন্ট বানাই দিন নাকি, মানে কাম তো করা লাগে যেরকম ঠিক কিনা। না আরে জীবনে কি করলাম, করম খেলে দাগ লাগাইলাম, এই অবস্থায় যদি আমি মারা যাই কবরের ভিতরে আল্লাহ আমাকে আযাব দিবে। মেয়েটা কান্না করতে করতে চোখ দিয়া আসল দিয়ে চোখ মুছতে মুছতে বাড়ির দিকে চলে গেছে। আহারে বাপ যা দেখে ছোট্ট ছোট্ট 3টা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে গেলে আর ডাক দেখো মা, ও মা আমাকে তুমি খাবার দিতে পারো না, জন্ম দিয়েছে কেন বাবা, ও বাবা রে। যুবক ভাইরা কাঁদে মন দিয়ে শুধু অনেক ছেলে সন্তান আছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, জাকিতে কথা কয়, মারে মারে বাবারে মারে। ও বন্ধু ওই সন্তান কারো বাড়ি না হইল আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এই সন্তান 3টা কান্দে মাগো খাবার দাও, মাগো আজ 3 দিন পার হয়ে গেছে রে মা, কোন খাদ্য মুখের ভিতরে দেই নেই, খিদার জ্বালা সহ্য হয় না রে মা, অতি তাড়াতাড়ি আমাদের খাওয়ার ব্যবস্থা করো। মেয়েটা ভাই এইদিকে জেনা, এইদিকে 3টা মানুষের জীবন আমি এখন কোনটা করি। মেয়েটা ভাই না একবার জেনা করি তারপরে তওবা করবো, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আমার 3টা সন্তানের জীবন বেঁচে যাবে। এই মনোভাব নিয়ে মেয়েটা আবার রওনা দিলেন ছেলের বাড়ির দিকে। আধা রাস্তায় যখন গেছে ওই মেয়েটার অন্তরে মনে হয়েছে হারে আমি তার বাড়িতে জিনা কইরা 18 বস্তা মাথায় নিয়ে বাড়িতে আসতে পারবো না, এটাও তো গ্যারান্টি নেই যখন ঠিক কিনা। আমি ফাতেমার সুন্নাত জানদা করো, আমি জীবনে জিনার কাছে যাব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান এই মেয়েটা বাড়ির ভিতরে যায়, 3টা ছেলে রুমের ভিতরে রাখা, মা দর্দি মার চোখের পানি রাখতে পারে না, সুন্দর করে ওযু করে মা যাই নামাজ দিছে দাঁড়ায় গেছে। আল্লাহ গো 3টা ছেলের জীবন বাঁচিয়ে মা, আমি মা হয়ে খাবার দিতে পারি না, দুঃখ আমার অন্তর সহ্য হয় না। এই 3টা ছেলে খাবার রসিলা করে আমি তোমার এই আল্লাহর হস্তে 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নবী বলছে মানুষ যখন নামাজ পড়ে আল্লাহর কাছে যায় আল্লাহ ওই ব্যক্তি কোনো সময় ফেরায় না। যুবক কান দিয়ে মন্দির শুনতে যাবেন না, আল্লাহর হস্তে বলছে রে বাপ এই জীবনের একটা কথাই তোমার জীবন পরিবর্তন হইতে পারে, একটা কথাই তোমার জীবন যদি আমল হয়ে যায় দিন হিসাবে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইজান
এবার মেয়েটা যায় নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ কদর দেখেন, ওই যে বেসেডিনের ছেলে 18 বস্তা মাথায় নিয়া দৌড়তে দৌড়তে আস্তে আস্তে মেয়ের বাড়ির দরজায় হাজির হয়ে গেছে। যা ডাক দিছে, বল। কয় কে? কবে প্রেসিডেন্টের ছেলে। বললে দরজাটা খোলো, আমি তোমার জন্য এক বস্তা আনছি, আরো খাদ্য তোমাকে সব আনছি, দরজাটা একবার খোলো। বোন, আমি তোমার জন্য দেখো কত সুন্দর খাবার আনছি। বোনটা দরজা খোলা আগে কয়, ভাই তুমি আসতে বাড়িতে চলে যাও, আমার চোখের সামনে আমি 3টা ছেলে 3টা কন্যা সন্তানের মুখ দেখতে রাজি, আমি তোমার সঙ্গে না করতে রাজি না। সুবহানাল্লাহ। ইমানদার নাকি কোন? ইমানদার এলা ছিল। মেয়েটা যখন এই কথা বললো, ও বন্ধুগণ, এইবার বাইটা বাইতে ডাক দেখা, বাইরে ও বোন, আমি তোমার ধর্মের ভাই, আমার জীবনের মধ্যে দিলের ভিতরে যাইরা দাসের সব বাদ দিয়েছি। বোন রে, তুমি দরজাটা একবার খোলো, খাবার নাও, তোমার 3টা সন্তানের জীবন বাঁচাও, আর তুমি আমার জন্য দোয়া কইরো। আমি সব খারাপ কামে থেকে তওবা বলছি, আল্লাহ যেন আমার জন্য দুনিয়া এবং আখিরাতের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। এই যে মেয়েটা আল্লাহর কাছে দোয়া করলো, খাদ্য নিয়ে সন্তানে খাইছে। ওই ছোট্ট শিশু বাচ্চা, না বালক ইতিম বাচ্চার অন্তর থেকে দোয়া দিয়েছে না নাই? মা দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, কি অসুবিধার মধ্যে ছিলাম, 3টা ছেলের সঙ্গে হাত তুলেছি তোমার দরবারে, আল্লাহ আমার ভাইয়ের প্রতি দুনিয়া খেরা আগুন হারাম করে দাও। বন্ধুগণ, ওই ছেলে কয়, ওই দিন থেকে আমি এই কথাটা পরীক্ষা করার জন্য দুনিয়ার কোন আগুনের ভিতরে হাত দিলে আমার হাত আগুনে জ্বালায় না। নারায়ে তাকবীর। আমার মনে বিশ্বাস রে ভাই, দুনিয়ার আগুন পরীক্ষা করছি, জ্বালায় না, আখিরাতের আগুন আমাকে জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। ও যুবক, আমার হুজুর হাজির এসে গেছেন, আর লম্বা করবো না রে বাপ। একজন যুবক ভাই আল্লাহর রাস্তায় হাতটা তুলে বলো, হুজুর আজকে আমার হুজুর তোমার জন্য দোয়া করবে। আহারে হুজুর, আজ আমরা যখন জন্ম নিই তখন থেকে হুজুর সভা করে, কত বিভিন্ন জায়গায় হুজুরকে দোয়া করে দেন, আমরা সঙ্গে দোয়া করবো রে দাদা। একজন দাদা হাতটা তুলে কর, হুজুর আহারে জীবনে মা বাবারে গাল দিছি, মা বলে ডাক দিই নেই, আজকে থেকে মা বলে ডাক দিই, আমার সঙ্গে আর বেদুই করবো না। ও দাদা, আর জীবনে কোনদিন এই ফ্রি ফায়ার অন্য গেম খেলায়া সময় নষ্ট করবো না। একটা যুবক হাত দিয়ে আল্লাহরে দেখাবো ইনশাআল্লাহ। আহারে নারায়ে তাকবীর, নাই তাকবীর, দিন ইসলাম কি। আরে মাশাআল্লাহ, কয়জন দেখি, একজন কইছিলাম এলে সাহাবীদের মতো ভাই, যুবকরা আসলেই ভালো। আল্লাহ রাসূলের যুবকরা মারছে, আল্লাহ রাসূল আবার দোয়াও দিচ্ছে, আল্লাহ আরে বুঝে না যুবক বড় শক্ত করে আমাকে মারছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো আমি। আর এই যে যুবক হাত তুলছে, আল্লাহ এদের শয়তানের অসশক্তিকে তুমি মাফ করে দাও আমি। আল্লাহ মা বাবার বাধ্য সন্তান বানায় দাও আমি। হাসান হুসাইনের সঙ্গে জান্নাত দিও সবাই কর আমি। যাও, আমি আর বেশি সম্ভব করি না, অল্প সময়ের মধ্যে যা দিচ্ছের কথা বললাম, যদি আঘাত পেয়ে থাকে ছোট ভাই নিজের ছেলে হিসেবে আমাকে মাফ করে।